কোনো মতো ক্ষমতায় চাইতে পারলে রাস্তার রড, ব্রিজের রড যা পায় তাই খায়। হোটেল কিউবেলের লিখে বিস্কুট আছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বুঝাবে না দাম কি আর কাজ করে নিয়ে। আমি তো বুঝছি একটা মোট হইতেছে, কারণ হোগিন্দি বেডির লেগেছে বিদেশের তারা বিস্কুট বানাইছে, এটার ভিতরে সব ভিটামিন দিয়ে বানাইছে। তো যেন এটা কিন্তু আর ফল খাইতো না, খাইতো ভিটামিন খাইতো না, এলাকে বিস্কুটের ভিতরে সব দিয়ে দিচ্ছে ওয়ান একেবারে একের ভিতরে সব দিয়া তারপরে বিস্কুট বানাইছে। এই বিস্কুট তো গরিবের ছেলেকে বানাইছে না, যারা খাইতে পায় না, ভিটামিন পায় না, ফল পায় না, চিকিৎসা করাইতে পারে না, তাদের লেগে বিস্কুট বানাইছে। হাতে সঙ্গে সঙ্গে এই বিস্কুট খাইয়া বুঝে যে বিস্কুটও খায়, ফলও খায়, বিস্কুটও খায়, ভিটামিনও খায়, দুইটা মিলটা তাহলে জন্ম করতে শুরু। চিন্তা করবেন না, একটু চিন্তা করবেন না, কোন যা চাই কি করবেন, না পান তাই খেয়ে দেন। এটার নাম কি মুসলমান নাকি? না, আমরা মানুষ, আশরাফুল মাখলুকা, ঠিক কিনা বলো? আজব মন দিয়ে শোনেন, ১,৫০০ বছর আগে নবী যখন আসলেন, ৪০ বছর বয়সে যখন তিনি উপনীত হলেন, তিনি চলে গেলেন হেরা গুহায়। তখন ৪০ পরিপূর্ণ হয় নাই। কি করবা তুমি এটা? ৪০ পরিপূর্ণ হয় নাই, তিনি হারা গুহায় ধারমগ্ন। তিনি ভাবতেছিলেন কেমন করে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায়, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা যায়, কুফর থেকে কেমন করে ইসলামে নিয়ে আসা যায়। আল্লাহর ফেরেশতা জিবরাইল হেরা গুহায় আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। কি শুরু করছেন আপনারা? বসাইতে পারলেন আপনি? আর বলুন, আপনি ৬-৫টি দুটো রাজনীতি করলেন। সমস্যাই হচ্ছে এটা বাংলাদেশে। খারাপ মানুষ কিন্তু বেশি, খারাপ মানুষ কম, কিন্তু খারাপকে যখন খারাপ করতে দেওয়া হয় তখন মনে হয় সবাই খারাপ। এই জন্যই তো কোনো দেশে একটা সরকার বদলের পরে আপনি পৃথিবীর ইতিহাস প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে ২০২৪ সাল যখন বলা হচ্ছে গোটা পৃথিবী গোটা গ্লোবাল ভিলেজ কম্পিউটারাইজ, তখন এমন ইতিহাস পাওয়া যায় নাই একটা সরকারের বদলের পরে ৩৩০ জন এই সংসদ সদস্য, আমলা কামলা সচিব, র্যাব, গোয়েন্দা, উচ্চতন কর্তৃপক্ষ সবাই একটা দিনে পালাই গেছে, এমন কোন ইতিহাস পৃথিবীতে নাই। এতদিন ইচ্ছা মতো চলতে দিছে, এখন যখন তার কাছে খেয়াল করে দেখছে সবকিছু তো চিন্তা করা। একটা মানুষ কোন একটা স্লোগানও দেয় নাই যে দফায় ৭ দফায় ১ দাবি যে এই দেশটা এরকম মিছিল আপনারা শুনছেন? বলছে যে দফায় ১ দাবি পদত্যাগ, সবাই পদত্যাগ চাইছে, ছাত্ররা চাইছে, ওলামায়ে কেরাম চাইছে, রাজনৈতিক নেতৃবৃন্দ চাইছে যে পদত্যাগ। আল্লাহ কয় না, এমন পাপ হয়েছে পদত্যাগে চলবে না, পদত্যাগে হবে না। দেশটা এই দেশে থাকার অধিকার নাই। যাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়, আমাদের টাকায় কেনা গরিব, আমার ছেলের মুখে যখন মারা হয়, তাদের এই দেশে থাকার অধিকার নাই। বাংলাদেশ জিন্দাবাদ, সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। সুতরাং মনে রাখবেন, আল্লাহর ফয়সালা বড় কঠিন ফয়সালা। সবাই চাইল পদত্যাগ, আর আল্লাহ কবুল করে দিলেন। একটা লোকও বলে আমি একজনের মুখেও শুনি না যে দেশ ত্যাগ করতে হবে, সবাই কেউ দাবি করে না, কিন্তু ওরা নিজেরাই থাকে না, কারণ জানে আমি কিছু কইছি
বাইরে নাউজুবিল্লাহ বলবেন না, বলবেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা আমার জিবরাইল আলাইহিস সালাম আসলেন, তিনি নবীকে সালাম দিলেন, আবার নবীকে ডেকে কয় ও মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন না পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীকে ডেকে বললেন ও মুহাম্মদ আপনি আজকে আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন নবীর কপালে ঘাম, গালগুলো লাল, চোখগুলো বড় বড়, তিনি ভীত সন্ত্রস্ত। নবীকে জিজ্ঞেস করলেন স্বামী আমার, ও স্বামী আমার, আপনি কি ডরাইছেন? তো কিছু বলছে? আল্লাহ নবী কয় খাদিজা আল্লাহর ফেরেশতা জিবরাইল কয় আমি নাকি নবী। সুবহানাল্লাহ, আমি নাকি নবী? আম্মা খাদিজা একবার জিজ্ঞেস করলেন না কবে থেকে আপনি নবী, কার জন্য নবী, কোন জনপদের জন্য নবী, কতদিন পর্যন্ত আপনি নবী? একটা প্রশ্ন তিনি করলেন না। নবীজি বললেন আমি নাকি নবী। আর আম্মা খাদিজা সাথে সাথে রায় দিয়ে দিলেন অবশ্যই আপনি নবী। আপনি কি পাচ্ছেন? জিজ্ঞেস করবেন তো নবীজি এত কোনো খবর দিতেছে আম্মা খাদিজাকে আমি নাকি নবী, আর আম্মা খাদিজা অবশ্যই নবী। সুবহানাল্লাহ। নবী যখন বললেন তিনি থমকে দাঁড়ালেন, নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেওয়া খাদিজা তুমি কেমনে বুঝলা আমি যে নবী? যার কাছে শুনলা কিছুই তো জানতে চাই না, আমি শুধু খবর দিলাম। আম্মা খাদিজা কয় স্বামী আমার 15 বছর আপনার সাথে সংসার করেছি, আপনার ইনসান আউট, আপনার ভেতর বাহির কোনো কিছু আমার কাছে গোপন নাই। আপনি কেমন করে ঘুমান, কেমন করে ঘুম থেকে জানেন, স্ত্রীর সাথে কি ব্যবহার করেন, প্রতিবেশীর সাথে সম্পর্কটা আপনার কেমন, মানুষের সাথে মানুষের সম্পর্ক কেমন, আমি সব আমাদেরকে আমি খেয়াল করে দেখেছি, আজ থেকে দেখেছি। দেখে শুনে বুঝে আমি রায় দিয়ে দিলাম আপনি অবশ্যই নবী। জিজ্ঞাসা করবেন আগে হিসাব করে কইছে অলি 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 কোনো মানুষ বারান্দার যাবো আপনার তো আপনার ওয়াইফে অলি ঠিক কিনা? আপনার দিদি আপনাকে অলি মানে না, মানবে কেমনে? খাদ্য খারাপ, গরুর লোকের নকলে বিবি দূরে রয়েছে আছে নাকি না? খুব কম মানুষ আছে এই প্যান্ডেলটার ভিতরে, অনেক মানুষ খুঁজে পাওয়া যাবে যারা কথায় কথায় বিবির গায়ে হাত উঠায়। ঠিক কিনা? আমি খালি একেবারে মন দিয়া, আজকে তো বাথরুম থেকে যাবেন মনটা নরম, পাশে শুইয়া আপনি আস্তে করে বলতেন আজকে বিরিয়ানি কিন্তু কোনো মারামারি নাই, কোনো রাগারাগি নাই। হুজুরে বলছেন তুমি নাকি ভালো করলে, আমি আসলেও ভালো। মন থেকে বলো তো আমি রাগ করবো, তুমি আমার আয়নার বলো, একেবারে মন থেকে বলো তো আমি মানুষটা কিরকম। এমনি দিয়ে দেখবেন আসল কথা বলি খারাপ ইসলাম পাবে নইতে চাই এলাকা স্ত্রী 5 বছর সংসার করছে, একটা মানুষের লোকে চিনতে, একটা মানুষের চিনতে কি 14 বছর লাগে? 15 বছর একসাথে ফলছে, ঘুমাইছে, খাইছে, দেখছে, শুনছে, তারপরে যেমন তেমন কথা বলে। আপনার সাথে উপর কথা আপনার স্ত্রী জানে, পৃথিবীর কেউ এত উপর কথা জানে। তাদেরকে আপনাদের কাছে 2-3 ঘন্টার জন্য আসছে, আপনি দেখছেন হুজুরের কথা কি সুন্দর, হাসি কি সুন্দর, কি সুন্দর ব্যবহার। 2-3 দিন থাকিয়া কষ্টে হাওয়া দিলে কষ্ট করে নেব। আমি
সবাই বলে আমিন। জোরে বলেন আমিন। এটা চারটিখানি কথা না। 15 বছর সংসার করার পরে রায় দেওয়া, আপনার স্ত্রী আপনার ব্যাপারে যত জানে কেউ জানে, আপনি ঘুমাই যাবেন ওই জায়গা উঠি যাবেন, ঠিক কিনা পাও? আপনি কথা বলতে গেলে তরকারিতে একটু লবণ কম হইলে আপনি কি করেন এটা আপনার স্ত্রী জানে, কেউ জানে। আপনি তো বিশ্বাস, আপনি লাশা, আপনি ইমামশা, আপনি মন্ত্রী, আপনি এমপি, আপনার খাদ্য কত খারাপ দুনিয়ার কেউ জানে না, জানে আপনার স্ত্রী, ঠিক কিনা? আল্লাহ নবী যখন বললেন তুমি কেমন করে বুঝলে আমি যে নবী? আপনার মধ্যে 4টা জিনিস পেয়েছি আমি। আমার মাঝে আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না, সুবহানাল্লাহ। আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। 1 নম্বর আপনি ওয়াদা খেলাফ করেন না, আপনি আমানতের খেয়ানত করেন না, কোনদিন আপনি অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না, আপনি কোনদিন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। আমাদের দেশে এইরকম মানুষ আছে বাপের করে ফুটার সম্পর্ক, ঠিক কিনা পাও? ভাইয়ের মধ্যে ভাইয়ের সম্পর্ক না, এমন ওয়াও দিছে সুরও এই তো একটু খবর আছে, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক রে। এক এলাকায় যে বিয়া পড়াইতে গেছে একটু, ওই এলাকা আগে তাদের আত্মীয় আছে, তো বিয়া পড়াইতে গেছে মনে করছে পুরান আত্মীয়তে খবর নেই, তারা মানুষ ফোলা বিয়া পড়াবো, ভাইয়ের সম্পর্কে একটু ধারণা নেওয়া দরকার আছে। পুরান আত্মীয় ভাই বিয়া ভাই আপনার এলাকার থেকে আমার ছেলের জন্য একটা বিয়া গেছিল, মাঠের উত্তর বাড়ি কার ভাইয়া, ওই মুখের ভাইয়া, তারা মানুষ কিরকম, তো পুরান আত্মীয় শুরু করে ভাইয়া কন্যা, তারা মানুষ কিরকম ভাইয়েরা কন্যা, ওই কি করতাম আরো আমরা মানুষ করা, আমরাও তারা মানুষ করি। নাউজুবিল্লাহ বলবেন। আর আল্লাহ নবী ওনার স্ত্রী খাদিজা 4টা রায় আমানতের খেয়ানত করেন না, ওয়াদা খেলাফ করেন না, আপনি কখনো অভাবী মানুষকে খালি হাতে ফেরান না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সবাই সবাই বলা আমিন। মুসলমান কি নবী আমার আম্মাজান খাদিজা 4টা বিষয় রায় দিয়ে দিলেন নবীর ব্যাপারে। আবার সত্যতা যাচাই করি। তাফসীর ইবনে কাসির দামেশকি রাহমাতুল্লাহ আলাইহি যে তাফসীর লিখেছেন, তার ভিতরে আমি একটা হাদিস পেয়েছি যেটাকে অন্য কোথাও আর পাই নাই। আল্লাহর নবীর কাছে একদিন শুধু মূল প্রান্তর থেকে একেবারে অজপাড়াগা থেকে বর্ডার থেকে সীমান্ত এলাকা থেকে একজন সাহাবা ঘামতে ঘামতে দৌড়াইতে আসলেন। এসে বললেন আসসালামু আলাইকুম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি চাই তোমার? তোমার তো আমি চিনি নাই। নবী গো, আপনি আমার চিনবেন কেমনে? আমার বাড়ি একবারে সীমান্ত এলাকায়, আমি মসজিদে নববীতে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় পাই না। বড় গরিব মানুষ। ও নবী আমার, এসেছে আপনার কাছে একটা খবর দেওয়ার। কি খবর নিয়ে এসেছো? বলো বলো বলো। সাহাবা আবার কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনার রূহানি সন্তান না? অবশ্যই তুমি আমার রূহানি সন্তান। বাবা আছে তোমার জীবনে 4 জন। একজন হলো জাতির আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, রূহানি পিতা আমাদের নবী, আর যার আব্বা তার সুবহানাল্লাহ বলেন। 4 জন আব্বা। কয়জন আব্বা? কথা বলা দেখি কয়জন? আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, আর রূহানি পিতা আমার নবীজি, আর যার আব্বা তার আমার আব্বা, আমার ওনার আব্বা, ওনার তোমার আব্বা তোমার। সাহাবা হিসাবে আমি কি আপনার রূহানি সন্তান না? আপনি কি আমার বাবার জায়গায় না? নবীজি বললেন হ্যাঁ ঠিকই তো আছে, কি সমস্যা? তা আপনি যদি আমার আব্বা হন, তাহলে আমার মেয়ের কথা আপনার নাতিন হয়। সুবহানাল্লাহ বলবেন। কৌশল করে কথা আগে জানতেছে, কি মজার সম্পর্ক।
নবীর সাথে সাহাবাদের সম্পর্কটা দেখেন কেমন। তা আপনি যদি আমার আব্বা হন তাইলে তো আমার মেয়েটা আপনার নাতিন হয়। হ্যাঁ ঠিকই তো আছে, সমস্যা কি? ওই রাসূলুল্লাহ মুস্তাকি মাফ কর দিজিয়ে, রাগি মাফ করবে। আমার মেয়েটার একটা বিয়ে এসেছে, ছেলেটা খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে জামাতের সাথে, বদরের প্রান্তরে আমার ওই জামাই যুদ্ধ করেছে, বড় ভালো ছেলে মানুষটা। ছেলেটা ভালো পাইয়া আপনার নাতিনের বিয়ে দিয়া দিলাম ছেলের সাথে। আপনাকে জানাইতেও পারি নাই, দাওয়াতে দিতে পারি নাই, অনুমতিও দিতে পারি নাই। একটা কথা জানার জন্য আসছি, আপনার নাতিনের বিয়ে যে দিলাম, আপনি কি আপনার নাতিনের বিয়েতে কোনো উপহার দিবেন না? সাহাবা বলিলে আপনি পারবেন? আপনি বিশ্বাসে গিয়ে বলতেন যে হুজুর আপনার কাছে আপনারা তাহলে আমার ভাইয়াটা তো আপনার নাতি, তাহলে আমার ভাইয়ার বিয়া ঠিক হয়েছে, আপনি কি দিবেন? বরং আপনার ভাইয়ার বিয়া ঠিক হয়েছে বুঝলেন, আপনার হিসাবে আশায় আশায় বইয়া গেছে লুঙ্গি একটা পায়, লুঙ্গি একটা মিষ্টি। আহা, লুঙ্গি যে একটা নিশ্চিত পাবো এতে কোনো সন্দেহ নাই। ফিসা বাসায় আশায় থাকে লুঙ্গি একটা পাওয়া যাবে। আমাদের দেশের অধিকাংশ ফিসা আপনি এইরকম করা শিখছে, জীবন ওইরকম করতে পারে না। এরাই যদি এইরকম করে দিচ্ছে আবার গুন্ডা গেছে। খাদ্যটা খারাপ বুঝলি, রিক্সাওয়ালা পেয়ার ভগিন দিবে পেয়ার। আচ্ছা ও ফিসা বললে অটো চালাইলে সমস্যা, কোনো ফিসা বলছে বলো তো, তাই কোনো কিছু পারে না, অটো চালাইবে একটা ডেলি ফসল এখন সিএনজি চালাইবে, ফিসা বলে সমস্যা কি? সিএনজি চালাইতে বাংলাদেশে দেখুন অধিকাংশ ফিসা কোনো চাকরিও নাই, কোনো ব্যবসাও নাই, গৃহস্থিও করে না, খালি বইয়ে আমার নবীজি একটা বেলা পরিশ্রম ছাড়া কোনো দিন নবীজি শেষ করেছে। আম্মা স্যার আয়সা কাটলেন, আপনার তো বয়সে তো হয় না, মাত্র 62-63 বছরে নাকি বয়স নেই। আপনার সাহাবাদের ভিতরে অনেক মুরব্বী আছেন, আপনার বয়স হয়তো বেশি হয়েছে না, মাত্র 62-63। আপনি কেন বুঝতে হইয়া হাঁটেন? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে আয়সা, ও আয়সা তুমি খেয়াল করছো আমি যে একটু বাঁকা হইয়া আছি, খন্দকের যুদ্ধের সময়, খন্দক মানে খাল করার সময় বড় একটা পাথর পড়ে গেছে, সবাই মিলে এটা নাড়া দিতে পারে না, খন্দকের কাজ আটকে গেছে। খবর পাইয়া আমি গেলাম, আমি গিয়া বললাম সবাই সরো, আল্লাহ আমার এমন ক্ষমতা দিছে, আমি ইচ্ছা করলে একাই সরাইতে পারি। আমি সবাই সরাইয়া পাথর ধরে যখন টান করেছি, খবর হঠাৎ একটা ব্যথা পাই না, এই যে বাঁকা হইলাম আর সোজা বলতে পারি না। তোমার নামে কি আমি ইহুদির বাড়িতে গিয়া সামান্য কয়লা খেজুরের বিনিময়ে বাড়িতে দিয়া পারি না? তুমি কিসের বিশ্বাস? তুমি হকির নিবেদির টাকা খাও, তুমি রিক্সাওয়ালার টাকা খাও, তুমি যদি নবীর আদর্শে রঙিন হইবা, তুমি প্রয়োজন ওই ভিক্ষা করা মহিলাটারে সাহায্য করবা, ওর থেকে টাকা নেওয়ার সময় তোমার লজ্জা থাকা দরকার, ঠিক কিনা? কথা আরেকটা বড় বিষয় দেখে তৈরি না আজকে লক্ষণ ভালো না, ওর যে সব আমার উঠে পড়তে আছে এই খবর তো নাই, ফুর্তি ফুর্তি লাগতেছে পড়তে আছে হুজুরের উঠে আমার একটাও পায় না। আমি হিসাব হইয়া আর আমার উঠে সব ওয়াজ করতে আছে তো কইয়া ভাই কি গো হিসাব গেছে এলাকা বেড়াইতে গেছে বলে হিসাবে ওনারে ঘরে নেওয়া মিনিমাম 1,000 টাকা দেওয়া, আপনার ঘরে নিবেন বুঝলেন ভাই, তা সামান্য হাতিয়ে দিবেন না, আপনার শুধু শুধু সকাল আছে না, 1,000 টাকা নিচ্ছে নেওয়া যায়। রিক্সাওয়ালা সে গেছে ভাই আমি এখন তুলের বড়ি ভাই আমি বড়ি মানুষ, তোমরা গরিব আসো আমার কিন্তু পূজা ফিরে দিয়ে দেবো 500 টাকা
অনেক কষ্ট করে 500 টাকা জমাইছি, আমার ঘরে একটু যাই কিনে তো মায়া লাগে খারাপ বলে গরম তেল 500 টাকা তৈরি গেছে সেটা বইছে পরে তো এই রিক্সাওয়ালার বউ সংসার তো ফলে না, গরিব মানুষ অটু মানুষ হ্যাঁ বউ বুদ্ধি করে বলছে যে আপনি কিছু কিছু টাকা দিয়ে মাঝে মাঝে সুতার দিয়ে আগে আবার জাল বানাইতে জাল ছিলেন না জাল বানাইতে পারি একটা জালে মনে করেন 4,000 টাকা যদি খরচ হয় তবে তো সবসময় মনে আড়াই রাস্তা পারলে প্রতিটা জালে যদি 1,000 টাকা করে থাকে বাচ্চা কাচ্চা মাত্র কিনছে সেখানে কান্নাকানি করে সুবিধা হতো এটা করবে কেমন তো রিক্সাওয়ালা তোমার তো রান্না করে যেগুলো কাজ জাল বানায় তো মাসে মাসে একটা করে জাল বানায় 1,000 টাকা করে লাভ হয়। হুজুরে যখন গেছে গিয়ে জাল বানায় এরকম কিটার মধ্যে লাগিয়ে জাল বানাবো উপরে টিনের সাথে জুতা দিচ্ছে জাল হুজুরের জালটা দেখতে পছন্দ করেছে। হুজুরে দোয়া দোয়া করেছেন আমাদের সময় জালের দিকে নজর করছে হুজুরে চুপ করে দোয়ার দিকে থাকে জালটা হুজুরের বাচ্চা করছে জালটা করতে এটা তো উনি বিরাট হয়েছে জালটা করছে জাল নাই হুজুরের বাচ্চা করছে এই কথা করছে বলে মেডিকেল প্যালেসিটা দেওয়া গেছে হুজুরের বাচ্চা একটু জাল থাকছে দেহা বলে আমরা বড় আনন্দের দরকার নেই যেগুলো রক্ষণ করতে চাই জালগুলো কান্দিস অহংকিতা করো জাল তো হুজুরের বাচ্চা তো চাই অহংকিতা করো তো মুড়িতে তাড়াতাড়ি বাজাইরা ব্যবহার হইয়া জালটা দিয়ে দিছে এবারে জাল হইয়া 500 টাকা হাতিয়া পেয়েছে গরিবের ঘরের জাল হইয়া এবার আস্তে করে বাচ্চা গেছে আইসা আপনি যখন বুঝছেন জালটা হুজুরের বাচ্চা তো চায় তবে একদম বুঝতে পারলেন না হুজুরের দেয়া এই গরিবের বড় চাইতো স্যার ঠিক কিনা জিজ্ঞেস করা দরকার ছিল জালটা বিক্রি বড় গরিব মানুষ হুজুর 2,500 বিক্রি করি ঠিক আছে আমার মেয়ে তোমার বৌদা আমার মেয়ে এত কষ্ট করে একটা জাল বানাইছে যাও 3,000 টাকার মতো জালটা আমার পছন্দ হয়েছে জালটা আমার দিয়া দাও তোমরা বেচো 2,500 আগে দিলাম 3,000 এটাই হলো সম্পর্ক ঠিক কিনা কেন বুঝাইতে পারবো আর আমরা এত ব্যবহার হয়েছি আমরা এত বোকা হয়েছি নিজের আত্মার কপালে জীবনে দুই আঙ্গুল বিচার পাই নিজের আত্মার একটা আপেল দেন নাই ফিসা বুঝের বাচ্চা দেখেন আপেল লইয়া আঙ্গুল লইয়া এই আপনাদের কারণে একদল ভক্ত কথার কাছে ফিসা বলছে ঠিক কি একটু চিন্তা করা উচিত ওনাদের দিনের খাবে আমি বলি বাংলাদেশের মানুষ এখনো 3 মাসায় কালে বলা বলে কত মহব্বত করে লাউয়ের বিচিটা লাগানোর সময় নিয়োগ করে প্রথম লাউটা বলছে কত মহব্বত থাকে চিন্তা করতে পারে ছেলেকে বিদেশ পাঠানোর সময় নিয়োগ করে প্রথম তোমরা বুঝলেন বিদেশটা একটা কম্বল আছে এটাই আমার ফুটের লেগে বুঝলে দোয়া করবো কম্বল দিয়ে ঘুমাইব কত মহব্বত মানুষের এখন আগে বলাবার প্রতি গাছের লাউটা মাছের মাথাটা গরুর কইয়ারা বিদেশি পুতর কম্বলটা প্রথম বেতনটা সব বুঝবে আজকে তোমার যেহেতু মায়া করে দেয় তুমি খাও আমার কোন আপত্তি নাই তবে তুমি যেহেতু সবসময় প্রথম খাও গাছের প্রথম লাউটা মাছের মাথাটা গরুর কইয়ারা বিদেশি পুতের চেহারা সত্যি যেহেতু প্রথম প্রথম নাও ইসলামের উপরে যখন আঘাত আসবে সবার আগে তোমাকে পিঠ পেতে দিতে হবে ঠিক খাওয়ানোর সময় কইলা না আর পিঠা পিঠে এনে লাগে কি খাবার কি তুমি খাইব প্রথম ইসলামের উপরে আঘাত আসলে সবার আগে পিঠ দিতে দেবে তুমি প্রথম ঠিক কিনা তাইলে তুমি নবীর আদর্শ অনুসরণ করো কষ্ট হইতেছে বুঝে আপনার ছেড়ে দেওয়া দরকার আবার নবীজির কাছে সাহাবা মনে আছে কথা ইয়া রাসূলুল্লাহ মাইয়া তো ভালো বানাই দিয়া মাইয়া তো দিয়া দিয়া যাবে কিছু বিচার না কি মহব্বত কি সম্পর্ক বাপি ফুতের সম্পর্ক ফুটে বাপি কি আলাপ করতে আছে আমার মাইয়া দিয়া দেয় আপনি কিছু বিচার না
নবীজি লজ্জায় চেহারাটা লাল হয়ে গেছে। তোকে ডাক দিয়ে কিচ্ছু একটা টাকা, এত লাজুক নবী, এত লজ্জাশীল নবী, সাহাবা চাইল আমি কিচ্ছু দিতে পারলাম না। নবীর মাথা আস্তে করে নিচু হয়ে গেছে, চোখের পানিটা তিনি লুকালেন। ডাক দেয়া বাবা অবশ্যই দেবো, দেবো না কেন? আমার নাতিনের বিয়া আমি দেবো না, কে দেবে? তবে আজকে দিতে পারবো না, আগামীকালকে সকালবেলা এসো, তোমার মেয়ের উপহার আমি রেডি করে রাখবো। আসার সময় ছোট্ট একটা শিশি আর একটা কাঠি নিয়ে আসে। ওকে, সাহাবা চলে গেছে। মেয়েটা বা কিছু নেয় নাই, হ্যাঁ কালকে দেবে। মেয়েটা বাবারে সাজাইয়া বুঝাইয়া পাঠাইলেন। নবী বললেন আয়েশা তুমি দেখো দরজা বন্ধ, আমি আরাম ফরমাইতেছি। তোমার আমার গোপন সংকেত, কেউ তো আমার ডাকে না, আমি আরাম করতে গেলে ডাকা নিষেধ। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। সাহাবারা নবীকে এত মায়া করে, কারণ নবীর অন্তরে সাহাবাদের জন্য মায়ার অভাব নাই। তো সাহাবারা করবে না কেন? আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। শোনো 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 নবী গো, আল্লাহর রহমতে আপনার মনটাকে আমি সবার জন্য নরম করে বানাইছি। আপনার মনটা বড় নরম। ওয়ালাউ কুনতা ফাজ্জান ওয়ালিজাল কলব, আপনার মনটা যদি শক্ত হইতো, আপনি যদি খটখটবাসী হইতেন, লামসাদু মিন হাওলিক, আপনি দেখতেন চতুর্পাশ দিয়া যারা জীবন যাওয়ার জন্য প্রস্তুত, তারাই দেখতেন আপনাকে ফেলে দূরে সরে যেত। কেউ তো যায় না। নবীরে মায়া করে ঘুমাইলে রাখে না, নবী আরাম ফরমাইছেন। সাহাবারে বলে দিলেন যদি দেখো দরজা বন্ধ, আস্তে করে দরজার শিকল ধরে নাড়া দেবা, আমি বুঝবো তুমি এসে গেছো, আমি দরজা খুলে দেব। ঠিক ঠিক সাহাবা আসলেন। পরের দিন কোটের ভিতরে শিশি আর কাঠি নিয়ে আসলেন, দরজায় ধরে নাড়া দিলেন, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী দরজা খুলে দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগত। সুবহানাল্লাহ, আমার ঘরে তোমারে স্বাগত। সাহাবা ভিতরে ঢুকলেন, নবীজি বললেন শিশি আনছো নাকি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, শিশি এনেছি। একটু সামনে বসো, আমি হাদিয়া রেডি করতেছি। উনি পাঞ্জাবির হাতটা এমন করে উঠাইলেন কোনই পর্যন্ত, আবার এই হাত উঠালেন, খুব খেয়াল করেন। আবার দুই হাতের ভিতরে এমন করে শক্ত করে কচলাইতে শুরু করলেন। কচলাইতে কচলাইতে হাতটা লাল হয়ে গেল, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেল। নবী আবার হাতটা বাঁকা করলেন। নবী বললেন শিশি তুই? ইয়া রাসূলুল্লাহ, এই তো শিশি। আমার কবুর কাছে ধরো, আবার পশমের গোড়ায় গোড়ায় জমা খাও, বিন্দু বিন্দু ফোটা হয়ে কবুর কাছ দিয়া যখন জমে জমে পড়তেছে, আল্লাহ নবী বললেন শিশিটা ধরো। আবার শিশি ধরলেন কবুর কাছে, নবীর পশমের গোড়ায় জমা ভাব, শিশির ভিতরে অর্ধেকটা শিশি হয়ে গেল। নবী বললেন আবার এই হাতে ধরো। আবার এই হাতে ধরা হলো। নবীজি বললেন শক্ত করে ধরো। ধরার পরে শিশিটা পড়ে গেল। নবী মুখটা বন্ধ করে সাথে কাঠিটা দিয়া বললেন গরিব নবী তোমার একটা নাকের দুইটা কানে। আমি ইচ্ছে করলে তোমার মেয়ের বিয়েতে একটা নাকের ফুল, দুইটা কানের ফুল, একটা গলার মালা, হাতের দুইটা মালা, আমি কোনো কিছুই দিতে পারবো না। গরিব নবী তোমার নেওয়ার মতো কিচ্ছু না। আমি কি দেবো তোমার মেয়ের বিয়েতে উপহার? আজকে আমার গায়ের জমানো খাম, এটা তোমার মেয়ের বিয়েতে আমি নবীর পক্ষ থেকে উপহার। শুরু করলাম আমার মেয়েটা বড় ভাগ্যবতী, গোটা পৃথিবীর আগে তো খুশি হইতাম না।
বেশি খাপ দিয়েছেন পসিনা মুবারক, এইটাই আমার মেয়ের জন্য বিরাট দামি উপহার। যাও যাও আমার নাতিনকে বুঝাইয়া বলল পারলাম না বেশি কিছু দিতে। সাহাবা দিলেন তো, মেয়েটা বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে আছে, নবী উপহার দেবে আমার বাবা কখন নিয়ে আসবে। মেয়েটা দাঁড়িয়ে আছেন বাড়ির আঙ্গিনায়, দুধ মুড়ি মেয়েটা তাকিয়েছে, বাবারে কেন দেখা যায় না এখনো। হঠাৎ করে নজর পড়ল একটা মানুষ মরুভূমির মাঝে দিয়ে দৌড়াইতেছে। মেয়েটা বুঝে ফেলছে আব্বা চলে আসছে। মেয়েটাও দৌড়ে দিয়ে সামনে গিয়ে গেল, বাবার মেয়ের চলে হয়ে গেল, সামনাসামনি দেখা হয়ে গেল। মেয়েটার একটা আব্বা হাত খালি গেল, আমার নবীকে আপনারা কিচ্ছু দেয়, হাত খালি গেল, আমার নবীকে কোনো উপহার দেয় না। এবার সাহাবা ওটের ভিতর থেকে শিশিরা বের করলেন। বাবা এটা কি বুঝলাম না, তোর কপাল বড় ভালো, নবীজি তোর বিয়েতে নবীর গায়ের পসিনা মুবারক তোর জন্য উপহার দিয়েছেন। খপ করে শিশিরা নিলেন, চোখে মুখে মুখে লাগালেন। আজকে মদিনায় আমার মতো ভাগ্যবতী কেউ নাই। মেয়েটা শু করে দিলেন দোল, ঘরের ভিতরে গিয়া এক ফোঁটা পসিনা মুবারক হাতে নিয়ে দুই হাতে ঘষে ঘষে মুখে লাগায়, মুখে লাগায়, চোখে লাগায়, সারা অঙ্গ প্রত্যঙ্গে লাগায়। মুসলমান এবার মেয়েটা আতরের শিশিরা কাপড় বেছাইয়া একেবারে লুকাইয়া গোপন জায়গায় রেখে দিলেন। যখন ঈদ আসত, যখন বিয়ে হতো, মেয়েটা করে শিশিরা বের করতেন, একটা ফোঁটা চোখের পানি হাতে দিয়ে লাগাইতেন। দামেশকি রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে কাসির দামেশকি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নকল করেছেন। তিনি বলেন, মেয়েটা যখন একটা ফোঁটা আতর গায়ের ভিতরে মাখাতো, গোটা মদিনায় আতরের সুবাস ছড়িয়ে পড়ত। পুরাটা মদিনা সুবাসটা গন্ধ হতো। মদিনার সব মানুষ ছুটে ছুটে শুরু করত, এত দামি পারফিউম, এত দামি আতর কে ব্যবহার করে? গোটা মদিনায় গন্ধ সুবাস ছড়িয়ে গেছে। আওয়াজ ওই গন্ধ শুকে শুকে মদিনার মানুষগুলো দৌড়াইতে থাকতো, গন্ধরা আসে কোথায়। আস্তে আস্তে আইসা দেখতো ওই বাড়ির থেকে গন্ধটা আসে। সবাই বলা বলি করতো, মানুষটা তো গরিব, এত দামি আতর পাইল কই, ডাকবে তো ভাই একটু বাইরে আসে। বাড়ির মালিক বাইরে আসার পরে সবাই কয়, ভাই আপনি এত দামি আতর পাইলেন কই? পুরা মদিনায় গন্ধ ছড়িয়ে পড়েছে। লোকটা টানতো আর বলতো, ভাই আর গন্ধের মালিক আমি না, এই আতরের মালিক আমি না, এই আতরের মালিক আমার মেয়ে, আমার নবীজি আমার মেয়ের বিয়েতে তার গায়ের পসিনা মুবারক আমার মেয়েকে উপহার দিয়েছে। সেই সুবাসটা দিকে ছড়িয়ে পড়েছে। এবার সবাই মিলে এই গরিব মানুষটার বাড়ির নাম রেখে দিল সুগন্ধি বাড়ি। নামই হয়ে যাবে সুগন্ধি বাড়ি। সুবহানাল্লাহ বলতে ৩৩ বছর মুশতাক ফয়েজী বাংলাদেশে মাহফিল করে, বাংলাদেশের আনাচে কানাচে দেশের বাইরে ৩৩টা বছর মুশতাক ফয়েজী মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়ে মন সাক্ষী দিয়েছে, আজকে লক্ষ্মীপুর মাদ্রাসার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিলটা চারটা লুকো নড়ব না। কবুল হওয়া মাহফিলের দোয়া কবুল, ঠিক কিনা? আজকে এই কবুল হওয়া মাহফিলটাতে কেউ দোয়া না করে যাব না। ভাই আমি জানি না খারাপ বানায়, আমি
জানি না কার আম্মা নাই, আমারও আব্বা নাই, আমার আব্বা নাই। আমার আব্বা যখন মানুষ, আমি মাহফিলে যাই, সবাই যখন হুজুর আব্বা আম্মার জন্য দোয়া করেন, আমারও তো তখন বাবার কথা মনে পড়ে যায়। আমারও মনটা কয় আমি যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। আব্বা নাই, আব্বা বলে ডাক দিতে পারি না। যখন খুব সে বাবার কথা মনে পড়ে যায়, মাহফিল শেষ করে আমি যখন লাগাইসে যাই, তিন পতন নিস্তব্ধতা কেউ জানি না নাই। আমি আস্তে করে টর্চলাইট হাতে নিয়ে এই নির্জন রাতে, অন্ধকার রাতে আমি আস্তে আস্তে বাবার কবরের মাথার কাছে গিয়ে বসি। আমি আব্বার লোকে কথা কই, আব্বা আব্বা আমারে চিনছেননি আব্বা, আমি আপনার মুশতাক হয়েছি। 11 বছরের রেখে আপনি একাল করছিলেন, আপনার মুশতাক হয়েছে এখন অনেক বড় হয়েছে আব্বা। দেশের মানুষ চিনে, বিদেশের মানুষ চিনে, সবাই দোয়া নেওয়ার জন্য আসে, সালাম দিয়া রাস্তার দুই পাশে দাঁড়াইয়া যায়। আব্বা আব্বা আমার ডাকতে মন চায়, আপনি কবরে কেমন আছেন আব্বা? আপনার বিছানা কি মাটির বিছানা রয়ে গেছে, নাকি আল্লাহ আপনার বিছানা জান্নাত বানিয়েছেন? আমি আব্বার লোকে কানে কানে কথা বলি, আব্বা কবরে আপনি কি খান? জান্নাতে খাবার আপনি পান নাকি? আমি আব্বার লোকে কত কথা কই, আমার আব্বা আমার লোকে একটা কথারও জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, ওই রাতে আমি আর ঘুমাইতে পারি না। আমি ঘুমাইতে চাই, বারবার বাবার কথা মনে পড়ে। এমন আম্মা যারা কবরে শোয়াইছ, এমন আম্মা যারা কবরে শোয়াইছ, এই মাহফিলটার ভিতরে একটা লোক চাই, দয়া করে একটা লোক উঠবেন না, যাবেন না, আব্বা আম্মার জন্য দোয়া করবো সবাই মিলে। ওই যে লোকটা উঠছেন, আপনি একটা সাদা কাগজে একটা লাইন লেখেন, আপনি যেমন আব্বা ফালাইয়া যাইতে চলে যাইতেছেন, আপনি যেই দিন কবরে যাবেন, আপনার ছেলে দোয়া তো দূরের কথা মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? আপনি যদি আপনার আব্বার জন্য দোয়া করতে না পারেন, আপনার জন্য আপনার ছেলে দোয়া করতে না পারেন, কেমন আশা করেন আপনি? কোন আশায় দিতে চান? এখনো তো বাবার রেখে যাওয়া জমি চাষ করে খান, বাবার উঠানো ঘরের ভিতরে ঘুমান, বাড়িতে যাবেন বাবার উঠানো ঘরে তো ঘুমাবেন। এই বাবার জন্য দোয়া করতে মন চায় না, মাহফিল থেকে উঠে যান। বড় কলিজার বিষয়, দুঃসাহসের বিষয়। আপনার বাবা আপনার কাছে অনেক, আমার বাবা আমার কাছে অনেক। আপনার বাবার জন্য আপনি দোয়া করবেন, আমার বাবার জন্য আমি দোয়া করব। কেমনে জানা? কিয়ামতের ময়দানে যদি আপনার আব্বা আপনারে জিজ্ঞাসা, ও সন্তান আমার, নাগাই শরীফ বের হয়েছিল আব্বার লাগে একটু দোয়া করে যাইও, তুই যে চইলা গেলি তোর মনে না? তোর ঈদের আগে তোরে আমি লুঙ্গি কিনে দিছি, টাকার অভাবে আমি লুঙ্গি কিনতে পারি নাই। আমি গরিব মানুষ ছিলাম, তুই নতুন মানুষ, ছোট্ট মানুষ, তোর ঈদের জন্য আমি তোর শার্ট কিনে দিছি, তোর মনে নাই? আমি শ্যামপুর বাজার থেকে 10 পয়সা দিয়ে একটা কাগজের টুপি কিনে দিছিলাম, তুই ভুলে গেছিস। আজকে আমার খবরে শুনাইয়া তুই মাহফিল থেকে চলে যাস, আমার জন্য একটু দোয়া করতে মনে হয় না? এই জন্য তোরে আমি জন্ম দিছিলাম। তোমার মা যদি জিগায় ফুটলে 10 মাস 10 দিন ধরে পেটে বসছিলাম, তোর মাথাটা ছিল উপরে, পা গুলা ছিল নিচে। তুই যখন দুনিয়াতে আসবি, মাথাটা নিচে নামছে, পা গুলো উপরে উঠছে।
পাগল করে যাওয়ার সময় তোর ছোট্ট দুইটা পা দিয়া আমার কলিজার ভিতরে একটা লাথি মারছি। আমি লাথি লাগাতে চিৎকার করে বেহুশ হয়ে গেছিলাম। ভুলে গেছো মা, ভুলে গেছো। উঠে যেতে মন চায়, একটা লোক লাভ দিয়া দাঁড়াইল। হুজুর দোয়া করে দেয়, আব্বা যদি বেঁচে থাকতো, আব্বা যদি বেঁচে থাকতো, অপারেশনের দরকার লাগলে 5 লক্ষ টাকা খরচ করে অপারেশন করাইতাম। আব্বার জন্য নতুন পাঞ্জাবি লুঙ্গি কিনে দিতাম, আম্মার জন্য দামি কাপড় কিনে দিতাম। আব্বা দোয়া করে দেন, আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। এই আশায় ইয়াতিমখানা মাদ্রাসা হুজুর আমি দিয়ে দেবো 20,000 টাকা। একটা লাভ দিয়ে দেওয়া যাবে। হুজুর দোয়া করেন আব্বার নামে আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়। ইয়াতিমখানা মাদ্রাসায় এতিম বাচ্চাদের উসিলায় আমার আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়। হুজুর আমি দিয়ে দেবো 20,000 টাকা। এই প্যান্ডেলটার ভিতরে 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। ভাই এতবার বলার পর এত উঠতে পারলেন, আপনি কি কোনো মায়ের পেট থেকে আসেন না? কি হবে ভাই, কি করবেন কি লাভ হবে? প্রস্রাব বন্ধ তো 2-2.5 ঘন্টা থাকা ঢুকতেই হবে। মায়ের জন্য দোয়া করবেন, আব্বার জন্য দোয়া করবেন। কলিজা কত শক্ত, কলিজা কত শক্ত। এত কথার পর মাহফিল থেকে হাঁটতে ইচ্ছে করে। হিসাব দিলামের বিষয়, আমরা মানুষের কাতারে আছি। চিন্তার বিষয় ভুলে গেলাম আমরা। ভাই আমি 10 মিনিট বসবেন, সবাই মিলে দোয়া করে দেবো। সমস্যাটা কি? কি করবেন বাড়িতে গিয়া? একটার উপর পারলে ভিতরটা পারলে না, জুড়াজুড়ি নাই। আপনি উঠবেন কেন? দোয়া তো করতে সমস্যা নাই। আপনি টাকা নেই, টাকা দিতে পারবেন না, এটাও কিন্তু দোয়া করতে সমস্যা কি? নাই দেওয়ার মতো একটা লোক, এতবার বলা লাগলো এত বড় একটা প্যান্ডেলে। জনাব শফিকুজ্জামান দাওয়ান আমার ভাই। আব্বা আম্মা আছেন নাকি? আব্বা নাই, আম্মা নাই। আমার ভাই সাবেক পৌর উপজেলা চেয়ারম্যান, আমার ভাই দেওয়ান ভাই মাওলা চোখের পানি ছেড়ে দিয়ে খেতেছে। মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে চোখের পানি আটকে রাখতে পারে নাই। আমার ভাই দেওয়ান ভাই, আল্লাহ তাআলা আব্বা আম্মার নামে 1 নম্বরে আমার ভাই দিল 30,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা জনগণের খাদেম বানিয়েছিলেন, আবার জনগণের খেদমত করার তৌফিক দান করে দাও। আমিন। 2 নম্বর, একটা লোক আমার দরকার। দেওয়ান সাহেব, চেয়ারম্যান সাহেব দিলেন 20,000। হুজুর আমিও দিয়ে দেবো 20,000 টাকা। আরেকটা লোক আমার আচ্ছা, যারা দিবেন মাদ্রাসার যারা হিতাকার কি দেরি করে অনেক দূর দূরান্ত থেকে এই সবগুলো লোক তো লক্ষ্মীপুরে লোক না, কত দূর থেকে সেই শহর থেকে লোক এসেছে। আপনারা একটু সুযোগ করে কেউ দ্রুত কেউ আসবেন আর বিশাল পারবেন না কেউ? এই প্যান্ডেলটার ভিতরে আপনার খুব গরিব মানুষ নাকি? আমি তো এই মাহফিলের কাছে মিনিমাম 50,000 টাকা চাওয়া উচিত ছিল। আমি তেল লিখেছে দৌড়ে দৌড়ে 20,000 ছেলেরা বলে নাই। 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই আমার, যে ইনশাল্লাহ দোয়া করে দেয়, সুবিধা মতো দিয়ে দেবো। ছেলে বিদেশ আছে, এখন পারবো না, পরে দিয়ে দেবো। প্রাণ পরে দোয়া হবে।
পারবেন না একজন? এতগুলো মানুষের মাঝে এই ইয়াতিমখানা মাদ্রাসায় 20,000 টাকা দেওয়ার মতো 2-4টা লোক হবে না? আর সব চলবে কিন্তু ইয়াতিমখানা 20,000 পারেন না কে আসেন হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেবো। লাভ দিয়ে দাঁড়ান, দেরি করবেন না হুজুর আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়ে দেবো। প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। আছেন 10,000? আহা 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নেই? আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। মায়ের নামে দেবে, বাবার নামে দেবে, একটা লোক তুমি মিলাইয়া দাও যে আমার হাতটারে খালি ফিরাবে না। কিয়ামতের ময়দানে তুমি আল্লাহ তারে খালি ফিরাইও না। জনাব মোহাম্মদ আলী খান, আমি উঠতে না করছিলাম, মোহাম্মদ আলী খান আমার কলিজার টুকরা যুবক, আমার কলিজার টুকরা যুবক মোহাম্মদ আলী খান উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 10,000 টাকা আরেকটা লোক আমারে মিলাইয়া দাও। আজ গরিব হবে না, 10,000 টাকা টাকা না কতভাবে কত টাকা খরচ করে ফেলে আরেকটা লোক 10,000 টাকা। আল্লাহ আল্লাহ বাংলাদেশের কোন জায়গায় থেকে হাতটা খালি যায় না। কে জবাব দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেবো 10,000 টাকা। আছেন? দেখছেন উনি একজন উঠছে আরেকজন লইয়া যাইতে আছে। আরে ওয়াজ শেষ, উনি বুঝছে সালাক মানুষ বড় বিচক্ষণ। যখন হেলার মতোই নতুন বেলার মতোই কইলে আমি যে এতভাবে বুঝে পেতেছি উঠতেন না কথা তো বোঝাবে না। একবার আমি যখন ভাবে তাই নিজে একবার উঠতে শিখতেছি, আমি সাই উঠতে ফাল দিয়ে গিয়ে বসে দাঁড়ালে সেগুলো দিয়ে আছে আশা বাস বাইরে আছে হাতে গল্প তারা মনে করে ওদেরকে নতুন নিজের আছে কোনো মতে সিফাইয়া সাফাইয়া ধরিয়া পুষ্টা খাইয়া ধর পেয়েছে উল্টাইয়া অটুতে করে নিচে সাতপুর হাসপাতালে গেছে পরে বেরিয়ে করে কই মোবাইল নেয় শুয়ে যাচ্ছে টান টান করে পাও সাত নিয়ে রাখছে। এবার বাইক থেকে আর না 5-6 ঘন্টা আমরা শুয়ে থাকতে 5-6 ঘন্টা আমরা শুয়ে গেছে। ফজরের আজান দিচ্ছে, তখন নামাজ পড়তেছে, সব করতে দিয়ে যেতে রিক্সা দিয়ে বাইক দেখতে আসছে লাভের লাভ একটু আরে তারা হলো বললে তাড়াতাড়ি দেখতে করছে না কে করছে আপনাদের এই যে মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে কিনা আব্বা আছে দুলাল আহমদ খান, আব্বা নাই আম্মা নাই, আমার আদরের দুলাল দুলাল বাড়িতে যে সব আছে মনে মনে কিছুই নাই। আমার আদরের দুলাল আব্বার নামে আম্মার নামে এই নাম্বার দিল 10,000, হয়ে গেল 40,000 টাকা। বলো মারহাবা। আরেকটা লোক আমার দরকার 10,000।